ওয়াদার কাদের বেয়াদব অফ দ্য হাইস্ট অর্ডার, হি ইজ নট এ হিউম্যান বিং, হি ইজ এ বিস্ট। আমি একবার ডেপুটি সেক্রেটারি মিনিস্টার ডিফেন্সে ফোন করে আমাকে খারাপ গালাগালি করছিল, তাই ফোন রেখে দিলাম। খুব খারাপ গালাগালি করছিল, এমনকি কথা বলছিল আমাকে প্রথমত হারামজাদা বললেই, তারপরে আমি বললাম আমি একটা আমার সন্তান, আর আপনি আমাকে হারামজাদা বললেন আমি একটা মুক্তিযোদ্ধা। বলে যে তোর মতো এবং জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধা আমার পেশাবের সাথে বেরিয়ে যায়। কেন ভারত চুল পরিমাণও ছাড় দেয়নি বিএনপিকে? বিএনপি হলো একটা জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমান তাদের নেতা। ভারত মনে করে যে এখানে পলিটিক্যাল লিডাররা যে দল গঠন করে সেই দলের সাথে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা নেগোশিয়েট করতে পারি, কিন্তু আর্মি জিয়াউর রহমান যে দল গঠন করেছে তার সাথে নেগোশিয়েট করে আমরা পার পাবো না, বা তাদেরকে আমরা লোভ লালসা দেখিয়ে আমরা আমাদের স্বার্থ উদ্ধার করতে পারবো না। এই জন্যে জাতীয়বাদী দলকে তারা ভয় পায়। ভারতের শেখ হাসিনা থাকলে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আপনার মতামত কি? থাকলে তাতে কি যায় আসে? সমস্ত পৃথিবী মিনওয়াইল জেনে গেছে সে একটা গণহত্যাকারী এবং বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তার প্রতি বিশ্বের যে আগে যে ইমেজ ছিল, গন উইথ দ্য উইন্ড অ্যান্ড শি ইজ নাথিং নাও। তার সম্পর্কে মানুষের ধারণা খুব খারাপ হয়ে গেছে, বিশ্ববাসীর ধারণা খারাপ হয়েছে। আমার ফ্রেন্ড আছে মালয়েশিয়ায়, 10 নম্বর ডাউনিং স্ট্রিট হোয়াইট হাউসে, এলিস প্যালেসে, সব জায়গা থেকে আমি মেসেজ পাচ্ছি যে বলে হোয়াট এ শেম দ্যাট শি হ্যাজ বিকেম এ থিপ অ্যান্ড ডিস্ট্রয়েড অ্যান্ড লুটেড অ্যান্ড প্লান্ডার্ড বাংলাদেশ। তারই বলতেছে এখন। সুতরাং ওখানে থাক বা না থাক তাতে বাংলাদেশ কী যাবে, কিছুই হবে না। আর মোরবার একটা কথা আমি বলে দিতে চাই দেশবাসীকে, বলা হচ্ছে মোদিজি তার সাথে দেখা করে নাই, কোনো মন্ত্রী দেখা করে নাই, এইসব বলছে। প্রিয় দেশবাসী এগুলো বিশ্বাস করবেন না। তারা ঠিকই দেখা করতে সব হয়েছে, তারা প্রকাশ করছে না, কিন্তু তারা তাকে রেখে লাভও করতে পারবে না। বাংলাদেশে যে গণহত্যা হয়েছে আন্তর্জাতিক আদালতে মামলা হবে, আন্তর্জাতিক আদালত রায় দিবে, সে রায় তো বিশ্বের সকল জাতির সামনে শিরোধার্য হয়ে যাবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কি হয়েছিল আপনার? ওবায়দুল কাদের এখন কোথায় আছে? ওয়াদার কাদের বেয়াদব অফ দ্য হাইস্ট অর্ডার, হি ইজ নট এ হিউম্যান বিং, হি ইজ এ বিস্ট। আমি একবার ডেপুটি সেক্রেটারি মিনিস্টার ডিফেন্সে ফোন করে আমাকে খারাপ গালাগালি করছিল, তাই ফোন রেখে দিলাম। খুব খারাপ গালাগালি করছিল, এমনকি কথা বলছিল আমাকে প্রথমত হারামজাদা বললেই, তারপরে আমি বললাম আমি একটা ইমামের সন্তান, আর আপনি আমাকে হারামজাদা বললেন আমি একটা মুক্তিযোদ্ধা। বলে যে তোর মতো এবং জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধা আমার পেশাবের সাথে বেরিয়ে যায়। তো আমি তারপরে রেখে দিলাম। 96 সালে তখন প্রতিমন্ত্রী যুব, তো আমি তখন শেখ হাসিনার সাথে আমার ভালোই সম্পর্ক ছিল। আমি একজনকে দিয়ে তাকে একটা মেসেজ দিয়ে দিলাম, তখন শেখ হাসিনা নিশ্চয়ই তাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। সে ফোন করেছে, বলে মুসাই আমাকে মাফ করতে, আরেকজনকে ফোন করে গালাগালি করতে গেছিলাম, তা বলবো আপনার গালাগালি, আরে বেয়াদব তুমি মুসাই বলো কেন আমাকে? আমি তো ভাই অসম্ভব বেয়াদব, আর আমি একটা ইমামের সন্তান, শিক্ষকের সন্তান, আর তুমি আমাকে হারামজাদা বলেছো, ব্লাড ইডিয়েট। তো বলে আমিও শিক্ষকের সন্তান। আমি বললাম কিন্তু তোমার বাবা তোমাকে মানুষ করতে তুমি অমানুষ রয়ে গেছো, গো টু হেল, আমাকে কখনো ফোন দিবা না, বেয়াদব বলে আমি রেখে দিলাম। তারপরেও দু একবার একবার বোধহয় দেখা হয়েছে, বলে আপনি কি আমাকে ভুলে গেছেন নাকি? আমি বলে ভুলে যাওয়াই ভালো, তোমার মুখ দেখতে চাই না বলে মারা দিদি চলে গেলাম। তার মতো বেয়াদব বেতমিজ অসভ্য অমানুষকে শেখ হাসিনা দলের সেকেন্ড ইন কমান্ড করেছিল। এতে বোঝা যায় শি হ্যাড এ ব্যাড চয়েস, ওনার দূরদর্শিতা নাই। তার নইলে এরকম একটা আরও তো চরিত্রে এই ক্যারেক্টারলেস অফ দ্য হাইস্ট অর্ডার। এবং শাহজাহান সাহেব যখন আইজি ছিল, আইজি এবং যুব মন্ত্রণালয় সচিব, উনি আমাকে বলছে তার নামে গোয়েন্দা রিপোর্ট দিছিল ওই সাভারে ওই যে ক্রিয়া কমপ্লেক্স আছে ওখানে একটা রুমে, সে রুমটা আধুনিকায়ন করেছিল, করে ওখানে সে খারাপ কাজ করতো। শাহজাহান সাহেব আমাকে বলছে, যিনি ফর্মার আইজি, সেক্রেটারি মিনিস্টার যুব মন্ত্রণালয়ের সচিব, যখন সে যুব ক্রীড়ামন্ত্রী, তখন সে বলছে এই রিপোর্ট প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের পর ওবায়দুল কাদের এখন কোথায় আছে তা আমি এক্স্যাক্টলি জানি না, আমার নলেজে নাই, তবে আমি জানতে পেরেছি সে এখনও দেশেই আছে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা কি এখনো সেনাবাহিনীর হাতে আটক আছে বলে মনে করেন? হ্যাঁ। আওয়ামী লীগের সরকারের নেতাদের শাস্তি কি হতে পারে? ল উইল টেক ইটস ওন কোর্স,
যারা এই দেশে গরিব বুকানাঙ্গা মানুষ, খেতে পায় না, গায়ে জামা নেই, পরনে কাপড় নেই, একবেলা খায়, সেই দেশে তারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা লুট করেছে এই দেশে। এই আজকে কাগজে আছে যে ওই হোম মিনিস্টার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছে এবং সে কমপক্ষে 60,000 কোটি টাকার মালিক। আর তার অধীনস্থ যত আইজি, ডিআইজি, কমিশনার, তারাও হাজার হাজার কোটি টাকার মালিক। এবং এইভাবে তারা বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। এরা বাংলাদেশটাকে খাবলে খুঁড়ে খেয়ে ফেলছে এবং এরা দৈত্য দানবের মতো বাংলাদেশটাকে লুটপাট করে খেয়েছে। আওয়ামী লীগের সব নেতাই, আওয়ামী লীগের মন্ত্রী পদক, শেখ হাসিনা জাতির জনকন্যা, উইথ হল দি টু রেসপেক্ট টু শেখ হাসিনা, আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক। ওই জাহাঙ্গীর আর একটা পিয়ন মমিন, সে 1000 কোটি টাকার মালিক, ওই কানাডায় আছে। আর আপনি এটা প্রেস কনফারেন্স আয়েসের সাথে, শেখ হাসিনা প্রেস কনফারেন্সে আয়েস করে বলছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক আর হেলিকপ্টার টাকা চলে না। আরে তুমি গিয়ে বলে আমি তোকে বের করে দেবেন কেন? আপনি তার সম্পত্তি সব কনফিসকেট করবেন, তার পায়ের থেকে মাথা পর্যন্ত চামড়া তুলে ফেলবেন এবং তার রক্ত মাংস কুকুর দিয়ে খাওয়াবেন। আপনার মন্ত্রী যারা দুর্নীতি করেছে তাদেরকে আপনি সব ধ্বংস করে দেবেন। আপনি তো কিছুই করেন নাই। আপনি যে মুসাফেদ আমি করে দিয়েছিলাম, আমি বলছেন 96-এ আমি নিজে মুসাফেদা করে দিচ্ছি, মন্ত্রীদের সম্পত্তি সব আপনি সরকার হিসাব দেবে, 5 বছর পর যেটা অতিরিক্ত পাওয়া যাবে সরকার নিয়ে নেবে। এই মুসাফেদা আমি নিজে করে দিচ্ছি এবং এটা ল মিনিস্ট্রির মাধ্যমে আইনে পরিণত হয়েছে, এটা গেজেটের ভিতরে হয়েছে। তারপরেও যদি মন্ত্রীরা এইসব সম্পত্তি করেছে, আপনি কোনো অ্যাকশন নেন নাই। ইউ হ্যাভ নট টেকেন অ্যাকশন। রাদার আমি যখন আপনাকে বলেছি মন্ত্রী 1 মাস পরে কেউ দেয়নি, চিফ মিনিস্টার চা কেউ কোনো হিসাব টিসাব দেয়নি, আপনি আমাকে বললেন 1 মাসে ডেকে নিয়ে বললেন হ্যাঁ আপনি বেগম জিয়ার সাথে যোগদান করেছেন। আমি কেন? আমরা এত কাল আপনার জন্য আমরা কাজ করলাম মুক্তিযোদ্ধারা, এখন বেগম জিয়া যোগদান করার কথা উঠলো কেন? হ্যাঁ, আর মন্ত্রীরা বলেছে এই হিসাবপত্র দিয়ে তারা কি জেল খাটবে? তো দেখো, আমরা তাকে ইমানের পথে রাখলাম, মানে সততার পথে রাখলাম, সে বেঈমানের পথে চলে গেল, ঘুষ দুর্নীতির পথে চলে গেল। কি বিশাল ট্র্যাজেডি। এবং সেই আইনটা কিন্তু এখনও আছে, বল আছে, আমার তৈরি করা আইন। তো উনি ওনার বাড়ির লোকেরা যে দুর্নীতি করেছে হাজার কোটি উনি বলছেন, কিন্তু কোনো অ্যাকশন নেন নাই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শকপ্রিয়তা অর্জন করবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই।
আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই ৫ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে ৫ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।